এখানে মাঠে যাচ্ছি, ওষুধ নিলাম, ওষুধ নিয়ে এখন খাবার নেব। মার শরীর খারাপ হলো না, সময় একদম ভালো যায় না। মা মানে সব কিছু না, মা সব কিছু, মা মানে। এ ভাই গাঁদা ফুলের মালা কত গো? 10 টাকা হবে না ভাই? 10 টাকা হবে না? এইগুলো হবে? এইগুলো কত ভাই? এইগুলো কত? হ্যাঁ, দুটো দাও। আমার দাও না ভাই একটু, ভাই আমার একটু তাড়াতাড়ি দাও না ভাই। এটা একটা দাও, এটা 5টা দাও ভাই, আমার একটু দিয়ে দাও না ভাই, আমার তাড়া আছে, নাহলে আমি দাঁড়িয়ে থাকতাম। খাবার নিয়ে গেলে আমার মা খাবে ভাই, একটু তাড়াতাড়ি দিয়ে দাও না ভাই আমাকে। কোথায় করছে? মানুষের এত ছোট মন যে মানুষ একটা ফোঁটা জায়গা ছাড়তে নারাজ। আমার মা খায়নি বলে তাড়াতাড়ি করছি। এখানে সবাই আচ্ছা দাও, এটা 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 আমাকে তাহলে দাও। আমাকে 4টে, দুটো দাও। 10টা, দুটো তো দাও, আমাকে আগে দাও। হ্যাঁ না, আমাকে প্লাস্টিকে দাও। 5টা, এটা না ভাই, কেমন আছো? তো আমার মা খেতে পাচ্ছে না, বলছে আমার তাড়া আছে। একজন ভদ্রমহিলা এসে বলছে, কেন বলছিলাম মানুষের ছোট মন, একজন ভদ্রমহিলা এসে বলছে আমাকে আগে দাও। আমি আগে এসে দাঁড়িয়েছি। আজ আছে কাল নেই, তারপরেও কি ব্যবহার মানুষের। প্রত্যেকটা মানুষ এখন এত স্বার্থপর হয়ে গেছে। চোখ মুখ না ফুলে গেছে। ট্রেন আছে দেখেও আমি লাইন করে যাচ্ছি। কি হাল হয়েছে আমার, আমার কি হাল হয়েছে। ট্রেন আছে দেখেও আমি রাস্তা পেরিয়ে যাচ্ছি, এরকম হাল হয়েছে আমার মার চিন্তায়। ফুল নিলাম, মা ঠাকুরকে ফুল দিতে পারছে না। একটা বেজে গেছে, কখন খাবার নিয়ে যাবো কে জানে। মাকে যাই, তারপর তো খাওয়াবে। ঠিক আছে, সব কেনাকাটা করে অর্ডার দিতে পেরেছি, মাকে যাচ্ছে। সকালটা যে খাবারের সময় পাইনি, সেই সকালবেলা চা খেতে কিছু খাইনি। খেতে দেওয়ার রাস্তা আমার ভালো হয় এমন অবস্থা। খেতে খেতে যে মাছ চড়াতে আমার সারাদিন খাওয়াও হয়নি। গরম গরম কি বেরিয়েছে খেতে যাবে। এবার আজকে এতদিন হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াচ্ছিলাম, হোমিওপ্যাথিকে কোনো কাজ হচ্ছে না, তো এবারে আজকে অ্যালোপ্যাথিক করলাম। মাকে নিয়ে কোথাও যাওয়াও যাবে না, মা হাঁটতে পারছে না। একটা দোকান আছে ভালো, ওই দোকানটায় বললাম যে শিরাটা আমরা গেছে, বললো যে দিদি আগে বললে না কেন, এতদিন কষ্ট পেতে, এতদিন কষ্ট পেলে তুমি আগে যদি বলতে তাহলে সেরে যেত। আজকে ওষুধ নিয়ে যাও,
সেরে যাবে। যদি ব্যথা থাকে একটু হলেও, একভাবে মানুষ এখন হর্ন দিয়ে যায়, মানে কাউকে ছাড়বে না, সারাদিন হর্ন দিয়ে যাচ্ছে, কিসের তারা ভগবানের কথা। স্নান টান করে ভিজে ভিজে চুল নিয়ে বেরিয়ে পড়েছি, চুলটা ছেড়ে দিয়েছি, কী করবো। মার কাছে গিয়ে ওষুধ দিতে পারলে মাকে তবে শান্তি, মার যদি ব্যথাটা কমে তবে আমার শান্তি। একদম হাঁটতে পারছি না, আমি দেখাবো যে মাকে, একদম হাঁটতে পারছি না। মা আমাদের এত কষ্ট করে বড় করেছে, মাকে না দেখলে হয় নাকি বলো। নিজের যেমনই থাকি, এত শরীর খারাপ, কদিন ধরে এত শরীর খারাপ, চোখ মুখ ফুলে গেছে না, ঠান্ডা পড়ে না চোখ মুখ ফুলে যায় আমার, ঠান্ডাটা আমি নিতে পারি না। এত বড় বড় অপারেশন আছে তো শরীরে, চোখ মুখ ফুলে যায় ঠান্ডা পড়লেই আমার। ওষুধটা দিয়ে যদি মা ঠিক থাকে, সকালে একটু খাইনি বলে এত ভালো লাগছে না, মাছে একটু মনে হয়ে যাচ্ছে, কিনলাম, কিনে একটু একটা হলেও মুখে দিলাম, তো খিদে পেয়েছি। এখন প্রায় 1:15 বাজে, এখন আমি কিছু খাই খাও। তো মার কাছে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন মা শুয়ে আছে, মাকে সব ওষুধ দেবো। হোমিওপ্যাথিক কিছু ওষুধ খেয়েছে, একটু বাদে অ্যালোপ্যাথিক ওষুধ দেবো, দুটোই চালাচ্ছি যেটা কাজ করে। তো মা দেখো শুয়ে আছে। এই যে বদমাসটা, মুখ দেখা যাচ্ছে না বদমাসটার, এই যে শুয়ে আছে। আর আমি এসে এতক্ষণে খাওয়া দাওয়া করে বসলাম, চুলটা ভিজে ছিল, চুলটা খুললাম। মার শরীর খারাপ থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়, যতক্ষণ আমাকে সুস্থ করছে ততক্ষণ আমি ভালো করে নিঃশ্বাস নিতে পারি না। তো মাসির রায় টান ধরেছে পায়ে, তোমাদেরকে যখন অটোয় আসছিলাম বলছিলাম, শুনতে পেয়েছো কিনা জানি না, এত তখন গাড়ির আওয়াজ হচ্ছিল চারদিকে, এত গাড়ি এত আওয়াজ, শুনতে পেয়েছো কিনা জানি না, ওই জন্য এখন বলছি। মার কোমর থেকে পায়ে শিরায় টান ধরেছে, যার জন্য মা একদম হাঁটতে পারছে না। তাছাড়া মার সুগার আছে, তো মার যখনই কিছু হয় তখন সুগারটাও বাড়ে, এটা নিয়ম নাকি সুগারের। তো আমার মা এই শীতে যবের থেকে ঠান্ডা পড়েছে, ওই সাগরে যবে থেকে গেছি, এত চোখ মুখ ফুলেছে মা আমার, মানে সে বয়স, হ্যাঁ বয়স হয়ে গেলে মানুষের যেমন চোখ মুখ ফুলে না ঠান্ডায়, ফুলে যায় পুরো ওইরকম, এত বিকট ফুলেছিল, এখনও ফুলে আছে। হ্যাঁ রক্ত কমে গেছে একদম, কারণ এখনও ফুলে আছে চোখের এই পাশগুলো না মা, চোখের ওপরগুলো আমার কোনো এরকম ভাঁজ পড়ে না, এখন ভাঁজ পড়ে না দেখছি এরকম, মানে হুডি আইস হয়ে গেছে, মানে চোখের পাতা যেগুলো ওপরগুলো এরকম পড়ে থাকে না, ওইরকম আমি যদি খুব জোরে মানে বড় করে তাকাই তবে আমার চোখ ঠিক আসছে, আর যদি আমি একটু ছোটো তাকাই না, তো ওই এইখানটা আমার এখানে পড়ে যাচ্ছে। হ্যাঁ মানে এত বেশি ঠান্ডাটা সহ্য করতে পারছি না, গা হাত মুখ ফুলছে, গা হাত পা তো আছেই, মুখও ফুলেছে এবারে,
মুখ যারা চাপা দিয়ে শুতে পারে ভুলবে না। আমি মুখ চাপা দিতে পারি না, তোমার আমিও কষ্ট পারি হয় খুব, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তো তো আজ আমি ভুরুটা প্লাগ করেছি। আমার ভিউয়ার্সরা সমানে দেখে আমি ভুরুও প্লাগ করি না কিছু, আজ ভুরুটা প্লাগ করেছি। আর কোথায় কুকুর ঝগড়া করছে। তো কুকুর ঝগড়া করে কুকুর জন্য। তো না, অন্য কুকুরে ঝগড়া করছে। হুম। তো যেটা বলছিলাম সেটা হলো যে ভ্রুটা যে প্লাগ করেছে, অনেক দিন ভ্রুটা প্লাগ করেছি, পুজোর সময় করেছিলাম আর আজকে করলাম। মা কালকে বলছিল তুই কিছু করিস না, এইভাবে থাকিস। তো আমার তো তোমাকে অনেক সুন্দর দেখার অভ্যাস না, জন্মসূত্রে। সেই জন্যই আমি বলি যে তুমি করো, আমি আছি পেছনে। তো মা বলছে তুমি আমার করো, আমি জন্য আছি করো, পেছনে। আমার জন্য সুন্দর থাকতে হবে আর কি আমাকে। নিজের জন্য না করো, আমার নিজের জন্য না করো, আমার জন্য করো, মা বলছে। তো বউটা প্লাগ করেছি আজকে সকালবেলা। মনমনকে বলেছিলাম যে আয় বাবা বাড়িতে আয়, এসে একটু বউটা করে দিয়ে যা। তো এসেছিলো, বউটা করে দিয়ে গেছে। তো মেয়েটা আমাকে খুব ভালোবাসে, যখনই ডাকি তখনই চলে আসে। আমি না ডাকলেও আমাকে ফোন করে খবর নেয়, বলে তুমি ভালো আছো দিদি। দিদি যে কোনো সময় ভালো থাকে না, আর কি বলবো, আমার চোখ এত খারাপ হয়ে গেছে না, তোমার দিকে ভালো করে তাকাতে পারছি না। চশমা হলে আমি ঠিক তাকাতে পারি না, হলে আমি বুঝতে পারছি না কি তাকাচ্ছি। মা দেখো মশারিটা তুলতে পারেনি, এখানে মশারিটা দেখা যাচ্ছে। যাক, এখানে খুব মশা, মাকে মশারি টাঙিয়ে শুতে হয়। তো আজ ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। মার শরীর নিয়ে এত বেশি ব্যস্ত, কোনো শর্টস আপলোড করতে পারছি না। কোনো শর্টস আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ না, ওই জন্য কোনো রকম চ্যানেলে শর্টস আপলোড করতে পারছি না, কারণ শর্টস আমি করতে পারছি না। শর্টস আর করা নেই, শেষ হয়ে গেছে যা করা ছিল। তো কোনো শর্টসও আপলোড করতে পারছি না, এই জন্য যে মনটা তো ভালো থাকলে তবে এসব করা যায়, মন না ভালো থাকলে কিছু করা যায় না। তো যেহেতু মার জন্য আমি খুব বেশি ওরিড, আর প্রতিদিন আমাকে মার কাছে আসতে হচ্ছে মাকে সুস্থ করার জন্য, সেহেতু আমি আর বাড়িতে গিয়ে না শর্টস করার ক্ষমতা পাচ্ছি না। তো তোমরা যারা আমার চ্যানেলে প্রতিদিন দেখো, তারা একটু কনসিডার করে নিও আমাকে, যে আমি চ্যানেলে শর্টস আপলোড করতে পারছি না। আবার একটু মেন্টালি ঠিকঠাক হলে তখন আবার শর্টস আপলোড করবো। শরীরটাও খুব খারাপ আছে, চোখ মুখ ফুলে গেছে, দেখছো ঠান্ডায় পাউরুটির মতো চোখ মুখ ফুলে যাওয়া। তো আজকে এই পর্যন্ত থাক, আমার মা ঘুমিয়ে পড়ছে, ওষুধ দিয়ে। মা ঘুমিও না, মা ওষুধ দেবো মা গো। ঘুম পড়ছো? ঘুম পড়ো না, ওষুধ খাওয়া তো, ওষুধ দেবো মা, অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া হয়নি তো। তো মাকে ওষুধ দেবো, এখানেই রাখি। রাখি না, এখানেই শেষ করে দিই ব্লগটা। রাখি বলা অভ্যাস হয়ে গেছে ফোন করে করে। নাকটা চুলকোছে দেখো, আমি তো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা এত বেশি খাই যে নাক চুলকুলে, নাক জ্বালা করে লঙ্কার ঝাঁঝটাতে। তো ঠিক আছে, আজকে এই অবধি ব্লগটা শেষ করি, আবার অন্য ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।